আসসালামু আলাইকুম। আইটি স্কুল টিউটোরিয়ালের পক্ষ হতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ মানিক। তো আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ দ্বারা কাঁচা কলাকে পাকা কলায় রূপান্তর করা যায়। তো কাজের সুবিধার্থে আমি আগে থেকে একটি ইমেজ কাঁচা কলার ইমেজ ওপেন করে রেখেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনি ইমেজ সেকশনটাতে যাবেন। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালারে যাবেন। তো এখানে আরেকটি কথা আপনাকে বলে রাখছি, এটি মূলত কাঁচা কলাকে পাকা করা না, আপনি যে কোনো কালার থেকে যে কোনো কালারে রূপান্তরিত করতে পারবেন। এটি সাধারণত রিপ্লেসমেন্ট কালার, মানে কালারটাকে রিপ্লেস করা। তো আপনি যে কোনো কালার থেকে যে কোনো কালার রূপান্তর করতে পারবেন। তো আমরা সেটি করার জন্য এখানে আমরা যে কালার থেকে যে কালার রিপ্লেস করব, আমরা কাঁচা কলা থেকে পাকা কলায় রূপান্তরিত করব। তাহলে আমাদেরকে অবশ্যই পাকা কলা কালারটি সিলেক্ট করে নিতে হবে। তো আমার পিসিতে কিছু সমস্যা থাকায় এখানে একটি আইকন, মানে কাঁচা কলা তুলবো যে সেই একটা আইকন আছে, আইকনটা দেখা যাচ্ছে না। তো আপনারা এখানে সিলেক্ট করবেন একটি টুলবার দ্বারা সিলেক্ট করে আপনারা ঠিক এই সেকশনটাতে যাবেন। দেখুন আমাদেরকে একটি কাঁচা কলা সেই কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো একটু নিচ থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের নিচেও আরেকটি কালার বক্স আছে। তো এখানে আপনি যে কালার বক্সটা আছে, এখানে সাধারণত কাঁচা কালারটা আছে, এখানে আপনি যেই কালার রিপ্লেস করবেন সেই কালারটা দিবেন। তো ঠিক আছে, আমি দিচ্ছি। এখানে যাবেন, এখান থেকে জাস্ট আপনি যেহেতু কাঁচা কলাকে পাকা করবেন তাহলে একটি পাকা কালার দিতে হবে। তো ঠিক আছে, আমি দিচ্ছি, দিয়ে ওকে পেশ করবেন। ওকে পেশ করে জাস্ট পুজিনেসটাকে একটু বাড়াবেন। এই যে দেখুন আস্তে আস্তে কাঁচা কলা থেকে পাকা কলায় রূপান্তর হচ্ছে। তো ব্রাইটনেসটাকে আর একটু বাড়াতে পারেন এবং ওকে। তো দেখুন একেবারে ইজি একটি মাধ্যমে আমরা সম্পূর্ণ কাঁচা কলাকে সম্পূর্ণ পাকা কলায় রূপান্তরিত করতে পেরেছি। তো ঠিক আছে, আজকে টিউটোরিয়াল এতটুকুই। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।